ভাবতে পারবে না আমি কতটা এক্সাইটেড। এতদিন শুধু অন্যের বিয়ের শপিং আমি হই হই করে করেছি, কিন্তু আজকে আমি আমার নিজের বিয়ের শপিং করতে যাচ্ছি। ও মাই গড, আই এম সুপার এক্সাইটেড। আমিও এক্সাইটেড। তুমি ভাবো আমার কতদিনের স্বপ্ন ছিল উদয়ের বিয়ের শপিং আমি নিজে হাতে করব। উদয়ের বউয়ের জন্য সমস্ত শাড়ি গয়না সব আমি নিজে চুজ করব। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ইয়েস। আচ্ছা কোয়েনা জিনিয়া, এই কোয়েনা জিনিয়া কোথায় তোমরা? ওই তো চলে এসেছে আমার ননদিনীরা। এই শপিং এ যাবো তো। এই কি ব্যাপার বলো তো, তোমাদের মুখটা এরকম গোমড়া কেন? আরে বাবা, তোমাদের দা ভাইয়ের শপিং করতে যাবে, একটু তো এক্সাইটমেন্ট দেখা। দেখো না আমি কত এক্সাইটেড। কিন্তু যে তোমাকে শপিং এ নিয়ে যাবে সেই মানুষটি কোথায়? সৃজা, ডাকো তাকে। ও হ্যাঁ, তাই তাই, তোমাদের দা ভাই কোথায় গো? আন্টি দাঁড়াও, আমি ডাকছি। উদয়, আচ্ছা তোমরা সবাই রেডি তো? এই তো সেই মানুষটা চলে এসেছে আন্টি। আমরা তো রেডি কখন থেকে। তাড়াতাড়ি করো, দেরি করো না, অনেক শপিং করার আছে। হ্যাঁ, আচ্ছা ওয়েট মামা, রিমলি কোথায়? রিমলি, রিমলি, আমারে ডাক্তারছিলেন? তুমি আমাদের সাথে বিয়ের শপিং করতে যাবে। এসব কি উদয়? হঠাৎ রিমলি তোমার বিয়ে শপিং করতে যাবে কেন? না না, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি এখন যাইতে পারবো এক মিনিট, মুখার্জি পরিবারের বিয়ের শপিং বলে কথা। অনেক জিনিসপত্র থাকবে, সেগুলো তো কাউকে ক্যারি করতে হবে, তাই না মম? রিমলি ছাড়া আমাদের কাছে কি আর বেটার অপশন আছে? রিমলি গেলে সুবিধাই হবে। জিনিয়া, দা ভাই রিমলিকে এটা কি বলে ফেললো? দা ভাই, দিস ইজ টু মাচ রে। ফাইনালি তুইও আজকে রিমলিকে কাজের লোক বানিয়ে দিলি। তুমিই তো বলো রিমলি, তুমি এ বাড়ির কাজের লোক আর আমরা তোমার মনিব। তুমি মনিবের সেবা করে সন্তুষ্ট হও, বলো তো? তাহলে আজ মনিবের কথা শুনবে না রিমলি? অনেক তো মুচকানো হলো রিমলি, এবার তো ভাঙো। কেন শুনুম না? নিশ্চয়ই শুনুম। আমি যামু আপনি লগে আপনাদের জিনিসপত্র বইতে। রিমলি তার কাজের ব্যাপারে কোনো অভিযোগ না কোনো দিন হইতে দিছে আর না দিব। চলেন। আন্টি সিরিয়াসলি বেনারসিটা এত সুন্দর হয়েছে না, তোমার চয়েস ইজ টু গুড। আর হলুদ ঢাকাইটা? ওটা তো গায়ে হলুদ স্পেশাল, গায়ে হলুদে পরবো। এই রিমলি, রিমলি শাড়িগুলো নিয়ে এসো না তাড়াতাড়ি। কি ভালো হয়েছে প্রত্যেক কটা শাড়ি। খুবই ভালো হয়েছে। দাও দাও দাও, রিমলি কতগুলো প্যাকেট আমাকে দাও। থাক জিনিয়া, ও পারবে। জানি মম, রিমলি পারবে, কিন্তু চক্ষু লজ্জা বলে একটা জিনিস এখনো তো আমার মধ্যে বেঁচে আছে। তাই দাও রিমলি, দাও দেখি সব কটা প্যাকেট দাও আমাকে। অনেকক্ষণ ধরে ধরে রয়েছে, দাও। ছাড়ো। এইটুকুনিতেই ঘাম ঝরে গেল রিমলি? এই নাকি তুমি চাষি হতে চেয়েছিলে? তুই রিমলির সাথে এগুলো খুব অন্যায় করছিস দা ভাই। বৌদি, বিয়ের কার্ড চলে এসেছে। বাহ, তাই নাকি? হ্যাঁ, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। কই কার্ডটা দেখি। দেখা দেখা দেখা, প্রতীক দেখা।
এই দেখ দাদা ভাই, দেখ সব ঠিক আছে কিনা দেখ। দেখা তো। বিয়ে মানে শুধু একসাথে থাকা নয়, সারা জীবন সুখে দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকার। এই অঙ্গীকারেই আবদ্ধ হতে চলেছেন উদয় মুখার্জি ও সৃজা গুহ। দুজনের জীবনে ভালোবাসার সূর্যোদয় হোক, আমরা সকলে এই কামনাই করি। বাহ, রিমলি কিন্তু দারুণ লিখেছে। হ্যাঁ, ফাটিয়ে দিয়েছে রিমলি। শুধু বয়ানটাই দেখলি প্রতীক, কার্ডটা দেখলি না কত সুন্দর হয়েছে। সত্যি সত্যি এটা খুব সুন্দর দেখতে। মুখার্জি বাড়ির ছেলের বিয়ার কার্ড বইলা কথা এমনই তো হওয়া উচিত, তাই না? উদয়, কার্ডে তো হলুদ সিঁদুরের ফোঁটা দিতে হবে, তাই না? না, ওসব নিয়ে তুমি একদম ভেবো না সৃজা। সাধারণ কাজকে অসাধারণ করে তোলা রিমলির বাঁ হাতের খেল। তাই এই কার্ডের সুন্দর বয়ানটা যেমন রিমলি লিখেছে, সিঁদুর আর হলুদটাও ওই দেবে। ইজ দ্যাট ফাইন উইথ ইউ রিমলি? মানে তুমি পারবে তো? ঠিক আছে, তাই হইব। আপনি যেমনটা চান তেমনটাই হইব। আপনার বিয়া বইলা কথা। Kannst du যাও সৃজা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে না যাও। হ্যাঁ আন্টি। রূপজিৎ, রূপজিৎ, আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই গোটা ব্যাপারটা যে এত তাড়াতাড়ি এভাবে সলভ হয়ে যাবে আমি জাস্ট ভাবতেও পারিনি। বৌদি, সব কিছু ঠিকঠাকই এগোচ্ছে, কিন্তু একটা ব্যাপার আছে যেটা নিয়ে আমি তোমায় একটু সাবধান করে দিতে চাই। কি ব্যাপার? মেসোমশাই, মানে তোমার বাবা, বৌদি, উনি যেন ঘুণাক্ষরে ওই বিয়ের ব্যাপারটা টেন না পান, তাহলে কিন্তু তীরে এসে তরি ডুবে যাবে। না মানে আমি যেটুকু বুঝেছি, মেসোমশাইকে দেখে উনি রিমলিকে খুব পছন্দ করেন। এখন উনি যদি জানতে পারেন যে আমরা উদয় আর রিমলির বিয়েটা ভেঙে উদয় আর সৃজার বিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু উনি এখানে চলে এসে সব কিছুতে, মানে আমাদের সব প্ল্যানে জল ঢেলে দিতে পারেন। রাইট রাইট, আমি তো এই ব্যাপারটা এভাবে ভেবে দেখিনি রূপজিৎ। থ্যাংক ইউ, তুমি ভাগ্যিস মনে করালে। এভাবে বলছো কেন বৌদি? আরে বাবা, এত ঝুট ঝামেলা চলছে, এসবের মধ্যে কি আর ওই সব ছোটোখাটো ব্যাপার তোমার মাথায় থাকবে? এইসবের জন্য তো আমি আছি বৌদি, তুমি কেন ওয়ারি করবে? হ্যাঁ, ডোন্ট ওয়ারি। দেখো রূপজিৎ, রিমলিকে নিয়ে আমার কোনো ভয় নেই, ও নিজে বাবাকে এটা জানাবে না। ভয় আমার একজনকে নিয়ে, একজনই আছে যে বাবার কাছে খবরটা পৌঁছে দিতে পারে। পিসিমণি তো। রাইট। চন্দ্রানী, চন্দ্রানী, কি ব্যাপার বৌদি, ডাকছিলে? তোমাকে ডেকে পাঠালাম তার কারণ তোমার সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। কি ব্যাপারে বলো। তুমি খুব ভালো করেই জানো যে কত বাধা পেরিয়ে তারপর উদয় আর সৃজার বিয়েটা ফাইনালি হচ্ছে। তাই নতুন করে আমি এতে আর কোনো ঝামেলা চাই না। কোন ঝামেলার কথা বলছো বৌদি? না মানে একটু পরিষ্কার করে বললে ভালো হয়। আমি চাই না উদয় আর সৃজার বিয়ের কোনো খবর আমার বাবার কাছে যাক। সেটা হলে কিন্তু তুমি ভয় পেও না বৌদি, মেসমশাইকে আমি কিচ্ছু জানাবো না। তুমি নিশ্চিন্তে থাকো।
গুড। উদয় আর রিমলি তো জেনে বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছে। এখানে মেসোমশাই এসে আর কি করবেন বলো? দিন দিন এই বাড়িতে টেকানা একটা দায় হয়ে যাচ্ছে। একদিকে হয়েছে এই উদয়, সে রিমলিকে ডিভোর্স দিয়ে এখন শ্রীজাকে বিয়ে করবে, আর একদিকে হয়েছে দয়ার সাগর রিমলি নিজের বরের বিয়ে দিতে বসেছে। বাপরে বাপ, সার্কাস চলছে এই বাড়িতে, সার্কাস। দাদা কোন দিকে যাব? কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? একেবারে ধূমকেতুর মধ্যে ভেতরে ঢুকে যাচ্ছেন যে। কোথায় যাচ্ছি মানে, আমরা তো এই বাড়ি সাজাতে এসেছি ম্যাডাম। তা আপনি তো প্রতিবারই সব ঠিকঠাক করে দেন, তা এবারেও বলুন কিভাবে কি করতে হবে। বিয়ে বাড়ি বলে কথা, তা এবারে বিয়েতে ব্যাপারটা একটুখানি অন্যরকম করতে হবে তো, ডেকোরেশন কি করবো বলুন। আর মেহেন্দি অনুষ্ঠানটা তো আজকেই, তো কোথায় হবে বলুন, আমরা আগে এটাকে সেরে আসি। তার আগে বলুন আপনারা কীরকমভাবে সব ডেকোরেশন করতে চান, তা সেই হিসাবে আমরা কতগুলো স্যাম্পল ছবি নিয়ে এসেছি, আপনি যদি দেখেন। আমি 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 কিছু দেখবো না, আর আমি, আপনারা যা মনে হয় করুন, আমি কিছু বলবো না। সে কি ম্যাডাম, এই যা পারি যা করি এগুলো বললে হবে ম্যাডাম? আমি তো বললাম, আপনি যদি ব্রিফ না করেন তাহলে আমরা শুরু করবো কোথা থেকে? কি কি করছিস বলতো রিমলি, আর কেন করছিস? আমার কথাটা একটু শোন প্লিজ। এই বিয়েটা তুই এভাবে হতে দিস না। তুই তুই কি ভাবছিস রিমলি? তুই উদয়কে ছেড়ে গেলে, এই পরিবারকে ছেড়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে। রিমলি, উদয় হচ্ছে এই বাড়ির একটা স্তম্ভ। হ্যাঁ, আর তুই হচ্ছিস এই বাড়ির ভিত। ভিত নড়ে গেলে না রিমলি, উদয় সামলাতে পারবে না রে। সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যাবে, আর উদয়ের সাথে সাথে আমাদের পুরো পরিবারটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? না 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 ছোট ম্যাডাম, আপনি অযথা ভয় পাইতেছেন, ভয় পাইবেন না। দেখেন, গাড়িবাবুর লগে বরং আমার সম্পর্কটা থাকলে গাড়িবাবুর জীবনটা তছনছ হয়ে যাইব। ছোট ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, সবটা ঠিক হইব। ও ম্যাডাম তাড়াতাড়ি বলে দিন না, হাত খালি করি শুধু শুধু দাঁড়িয়ে আছি। আমি তো বললাম যে আমি কিছু বলতে পারবো না, আপনাদের যা মর্জি হয় আপনারা করুন না। দাদা, আপনি এদিকে আসেন, আমি আপনার কয়া দিতেছি। আপনারা তো অনেক বিয়া বাড়ি সাজান, তাই না? তা আপনারা একটু দেখেন না, ভালো বুঝে কোথায় কি লাগাইলে ভালো লাগবো। আর আসলে মুখার্জি বাড়ির ছেলের বিয়া বললা কথা, অনেক লোকজন আইব, তো কোনো অভিযোগ যেন না থাকে। বেশ বেশ বেশ, আপনি যখন আমাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। তা এবার আমরা কাজে লেগে যাই। এই তোরা সব কাজ শুরু করে দিই আমরা। সকাল সকালে তো চিৎকার চাচ। বন্ধ করো এসব নাটক, বন্ধ করো। রিমলি, আমি জানি তুমি আমায় ভালোবাসো, আমি জানি, তাহলে কেন এসব করছো? কি করে এসব করতে পারছো আমায় বলো, উত্তর দাও আমায়, আমায় উত্তর দাও রিমলি। আমার কাছে যে কোনো উত্তর নাই, আমি যে আরে কষ্ট সইতে পারতাছি না। আপনার থেকে দূরে যাওয়ার কষ্ট যে আমারে প্রতিটা মুহূর্ত কুইরা খাইতাছে। আমি যে আর পারতাছি না, আর পারতাছি না।
ও এতক্ষণ যা দেখলাম সবটাই তাহলে আমার কল্পনা। একবার একটু বিয়ার মণ্ডপটা দেখে নেবেন সব ঠিক আছে কিনা। বিয়েটা তো আমার আর তোমার হচ্ছে না রিমলি, বিয়েটা তো আমার আর সৃজার হচ্ছে। তাই এই ডিসিশনের জন্য সৃজাকে দরকার, রাইট? সৃজা, সৃজা। গুড মর্নিং উদয়, বলো। ভেরি গুড মর্নিং টু ইউ। বলছি শোনো না, আমাদের বিয়েটা তো এখানেই হচ্ছে, তাই ডেকোরেশনস গুলো তো আমাদের পছন্দ মতো হওয়া উচিত, রাইট? এক্স্যাক্টলি, বাইরের কারোর পছন্দ মতো না। তুমি একদম চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি, ওকে? হ্যাঁ, একটু দেখে নাও তো। দাদা একটু শোনো। বলুন। বলছি যে আচ্ছা, এই দিকটা এরকম ব্ল্যাঙ্ক কেন রেখেছেন? এটা ফিল আপ করুন, ঠিক আছে? ভালো করে সাজান। আর আর এইটা কি করেছেন বলুন তো? এই পুরো ডেকোরেশনটা এইদিকে শিফট হবে আর এইটা ওইদিকে, পুরো উল্টোটা, সব ঠিক আছে, ঠিক আছে, আমি সব ঠিক করে দিচ্ছি। এই সোমনাথ, আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাচ্ছিলে না তুমি? এবার একটু কষ্ট না হয় তুমিও ভোগ করো রিমলি। উদয়, আমি ওনাদের বলে দিয়েছি যে উদয়, উদয়, তুমি আমার সাথে বিয়ে করতে রাজি হলে কেন উদয়? তোমার মন যখন অন্যদিকে পড়ে আছে, তাহলে কেন তুমি রাজি হলে আমার সাথে বিয়ে করতে? বলো উদয়। আরে ভাই পরম, এই তো শোন না। আরে ভাই পরম, সবার দিকে অ্যাটেনশন আছে তোমার, শুধু আমার দিকেই নেই। একদম রাইট টাইমে এন্ট্রি নিছিস ভাই। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি, সবই বেকার, বুঝলি? ও যেটা ভালো বোঝে সেটাই করে। ওকে নিয়ে আর ভাবিস না বড়, কষ্ট ভাবি। আর তুই? আমিও ভেবেছি ওর কথা ভেবে আর কষ্ট পাবো না পরম। পারবি। পারবো। বিয়েটায় কনসেন্ট্রেট কর। মনে আছে আমি কি বলেছিলিস? আমার বিয়েতে নাচতে হবে তো, সেটাকে এক্সিকিউট করতে হবে তো, রাইট?